হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে আমি দাদার বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, এই যে বোনেরা সবাই মিলে সাজুগুজু করে একদম দাদাকে নিয়ে বেরিয়ে পড়েছি বিয়ে উপলক্ষে। আজকে দাদার বিয়ে। তো এই যে আমার দাদা, কত সুন্দর লাগছে না বলো দাদাকে? আর দাদার মুখটা যেন লাল হয়ে গেছে। দাদার হাতে যে গামছাটা ছিল, লাল গামছা, ওইটা দিয়ে মুখ মুছছে। এত প্রচুর গরম ছিল সেই সময়টা, তো ওই জন্য নতুন গামছার আর কি রঙটা উঠে দাদার মুখে লাগে গেছে। তো দাদাকে বললাম, দাদা মুখটা একটু মুছে নে, তাছাড়া কেমন যেন লাগছে। আর আমার দাদাটা কিন্তু অনেক সুন্দর, তাই না বলো? আর বিয়ের সাজে আরও ভালো লাগছে। আর এই যে দেখো আমার সব সাজুনি বোন দিদিরা, এই যে আমার দিদি, আমার মেজদি, তারপরে বুনু তো নামে গেছে, আমিও নামে গেছি। আমাকে তো এখনও দেখাতে পারলাম না, আমার বোন একটু হয়তো তোমাদের দেখাইছিল। তো যাই হোক, অবশেষে দাদার বিয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এটাই অনেক কিছু। ভাবছিলাম দেবো না, তারপরে ভাবলাম থাক, আছে যখন দিয়ে দিই। তো চলে আসলাম দেখো মেয়ের বাড়িতে। এই দেখো কনে বউ একদম রেডি, কি সুন্দর সাজুগুজু করে দেখো তিনি রেডি হয়ে আছে তার বরের অপেক্ষায়। এই সময়টা যে মেয়েদের কেমন হয়, বুকের ভেতর একদম ঢিপ ঢিপ করে, তাই না বলো? আর আমরা যাই তো একদম ভিডিও করা শুরু করে দিছি। তো বৌদি রেডি ছিল, তো বৌদিকে নিয়ে চলে আসা হলো এই যে আশীর্বাদের জায়গায়। কারণ আশীর্বাদটা তাড়াতাড়ি দিতে চাচ্ছে, গোধূলি লগ্নে বিয়ে তো এই জন্য। তো প্রচুর মানুষ হয়েছে ওর, মানে বৌদির পাড়ার অনেক মানুষ, তারপরে আমরা বরযাত্রীও অনেকজন গেছি। আর এই যে দেখো আমার বোনেরা, দিদিরা, এই যে সবাই একসাথে। আর এইদিকে আমার বড়দি আছে এই যে। আর এই যে হচ্ছে আমি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি একটা শিফনের জর্জের সুন্দর একটা শাড়ি পরছি, এটা আমার অনেক পছন্দের শাড়ি। তো যাই হোক, নিজের প্রশংসা নিজেই করছি, তাই না বলো? নিজের না, শাড়ির প্রশংসা করছি। তো যাই হোক, এই যে দিদিরা সব আমরা সিরিয়ালে বসে আছি, বৌদির আশীর্বাদ দেখছি। তো কাকা আশীর্বাদ দিবে, ভীষণ ভালো লাগছে। সবাই মিলে অনেক 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 মজা করছি, জানো, ভীষণ মজা করছি। তো এখন আশীর্বাদের পালা, কাকা এখন আশীর্বাদ দিচ্ছে। কাকা কি করবে বুঝেই পাচ্ছে না, কোনটা আগে করবে কোনটা পরে করবে। তো চলো দেখতে থাকো। তো কাকাকে দেখো হাতের কাছে সব কিছু দিয়ে দিল, আর কাকা এখন সুন্দরভাবে বৌদিকে আশীর্বাদ করছে, ভীষণ ভালো লাগছে। তো আশীর্বাদের পর্ব শেষ। আর এই যে দেখো আমরা সবাই সাজুগুজু করে বসে আছি, আর ঘামে ঘামে সমস্ত সাজগোজ নষ্ট হয়ে যাচ্ছে। সেই দিন যে মানে বিয়ের এই 2-3টা দিন যে এত বেশি গরম পড়ছিল কি বলবো। আর এই ভিডিওটা জানো আমার জামাইবাবু করছিল। এখন জামাইবাবু মানে ভিডিও করছে আর ডাকছে ওই দিক থেকে, মানে এই একে তুলো ওকে তুলো এরকম করে আর কি। তারপরে এই যে একটা বৌদি, তো এই বৌদিকে নিয়ে দাদা আসছে জন্য আমরা অনেক হাসাহাসি করছি যে দাদা মোটর সাইকেলে করে বৌদিকে নিয়ে আসছে, একটা গানও হচ্ছে আর কি এখানে। তো এখানে মানে দিতে পারছি না, অনেক বাজনা হচ্ছিল। তো দেখো দাদা আবার থাকতে না পারে, দাদা আসে এবার বৌদির পাশে বসলো। সবাই মিলে এত আনন্দ করছি কি বলবো আর, মানে ভীষণ আনন্দ হয়েছে ভীষণ। কারণ এগুলো একটা স্মৃতি, তাই না বলো? এই যে স্মৃতিগুলো যখন থাকবে পরে দেখবো, তখন কি যে ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে সবাই একসাথে। আর এই যে আর একটা আমার দিদি, এই দিদিও অনেক হাসাহাসি করছে। আর এই দেখো নাচানাচি হচ্ছে একটু। তারপরে আর বিয়ের সময়টা ছিলাম না। আর এই দেখো আমার বুনু, দেখছো, এটা হচ্ছে আমার বুনু সাজুগুজু করছে অনেক। তো বুনুর পুচকিটা ওর বাবার কাছে আছে, এই জন্য বুনু একটু আর কি শান্তিতে আছে।
তো যাই হোক, এদিকে সমস্ত কিছু হয়ে যাচ্ছে, আশীর্বাদ আর একটু পর তো শেষ হয়ে যাবে। তো এখন সবাই মানে গল্প হচ্ছে যে আশীর্বাদের পর কোথায় যাব। তো সবাই এখন বলছে যে খাওয়া দাওয়া করে আসতে, খাওয়া দাওয়া করে আসতে। তো আমরা যেন এমন সময় খাওয়া দাওয়া করতে গেছি বিয়েটাই দেখতে পাইনি, এই জন্য মনটা ভীষণই খারাপ লাগছিল। সমস্ত কিছু দেখলাম, শুধু বিয়েটাই দেখলাম না। তো এদিকে দেখো আশীর্বাদ হয়ে গেল, বৌদিকে নিয়ে এখন চলে যাচ্ছে, ওকে আবার একটু রেডি করাবে, করায় নিয়ে তারপরে আসবে হচ্ছে যে বিয়ে করতে, মানে বিয়ে করতে মানে আবার ছাদনা তলায় আসা লাগবে। তারপরে এই যে দাদাকে নিতে আসছে, দেখো দাদাকে একটু কোলে নিবে সবাই, কিন্তু দাদা কিছুতেই কোলে উঠতে চাচ্ছিল না। আমরাও বলছি না না দাদা হাঁটে হাঁটে যাবে, পরে তো আর নিতে পারলো না, পরে দাদা হাঁটাহাঁটেই মানে বিয়ের ছাদনা তলায় গেছে। মানে কী যে আনন্দ হয়েছে এই সময়টা। তারপরে দাদা ওদিকে চলে গেল আর আমরা এদিকে খাইতে চলে আসছি। খাইতে আসার পরে এতটা দেরি হয়ে গেছে, বিয়েই আর দেখতে পাইনি, মনটাই খারাপ হয়ে গেছিলো। কারণ আমরা তো চলে আসবো রাত্রিবেলা, সবাই আমরা ছিলাম না, আমরা বোনেরা সবাই চলে আসছিলাম, পরের দিন সকালবেলা আবার গেছি। তো এই যে বিয়ের এদিকে সমস্ত কিছু প্রস্তুত হচ্ছে, সমস্ত দেখো ওরা রেডি করছে মেয়ের বাড়ির। তো এখন হবে মালা বদল। আমরা আগে তো এদিকে সবাই মিলে দেখো দাদাকে রেডি করানো হয়ে গেছে। দাদা এখন প্রস্তুত মালা বদলের জন্যে, বৌদির জন্যে সে এখন অপেক্ষা করছে। আর এই যে দেখো দিদিরা সবাই বাতাস করছে। তো জানো এই সময়টা আমরা একদম ছিলাম না, আমরা এই সময় তো খাইতে গেছি বললামই তো, এখানে থাকলে আরও ভীষণ মজা হতো। তো আমার জামাইবাবু ভিডিওগুলো করে রাখছিল জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম, তাছাড়া তো আমার কাছে এই ভিডিও ছিলই না। তো এদিকে দেখো মালা বদল কমপ্লিট, এখন দাদা বৌদিকে নিয়ে বসে গেছে ছাদনাতলায়। এখন অনেক রিচুয়াল আছে এখানে, সব করবে, আরও কি কি সমস্ত আছে। তো এই সময় থেকেই আমাদের বাড়িতে আসার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো দাদা ভীষণ মন খারাপ করছিল, বলে কি আজকে যাওয়া লাগবে না, থাকে সবাই থাকছে, তোরা কেন চলে যাবি, এই সেই। আমরা থাকলে বেশি আনন্দ হয় জানো, মানে দাদারের কথা তোরা না থাকলে আনন্দই হয় না। চলে আসছি জন্য ভাইয়ের মন খারাপ, বোনুর মন খারাপ। তো এখন না আসলেও উপায় নাই, কারণ ওই দিন রাত্রেবেলা যেন আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম। এই দেখো আমাকে দেখে বুঝতে পারছো যে আমি অসুস্থ হয়ে গেছিলাম, কিন্তু আমি সেই দিন ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, হাত পা কাঁপছিল, কারণ সেই সময়টা তো আমি অনেক অসুস্থ ছিলাম। তারপরেও তো নাচতে নাচতে চলে গেছিলাম বিয়েতে, ভাবছিলাম আনন্দ করলে অনেক ভালো থাকবো। তো যাই হোক, আনন্দ তো ভীষণই করছি সবাই মিলে। আর এই যে এখানে মাসিরা বলছে আজকে যাওয়া লাগবে না, রাত্রে থাকো, এই সেই। তারপরে ভাবলাম যে না, কালকে সকালেই আসবো, রাত্রিটা অন্তত একটু রেস্ট পাবো। আর এখানে থাকলে তো অনেক আড্ডাবাজি হবে, গল্প হবে, কালকে আসে আর মজা করতে, মানে কালকে হয়তো বা আরও শরীর খারাপ হইতে পারে, এই জন্য চলে গেছিলাম। যাই হোক, রাত্রিটা খুব মিস করছি বৌদিকে, দাদাকে। বৌদিটা তো ভীষণ ভালো, ওইটুকু সময়ের মধ্যে এত কথা হয়েছে কি বলবো আর। তো এই যে এখানে এখন দাদাকে আরও কী কী যেন করাবে। তারপরে আমরা বোনেরা সবাই মিলে দাদাকে বলতে গেছি, দাদার এই জন্য মনটা খারাপ, বলে কি যাস না, এই সেই। তো কী আর করা, যাওয়া তো লাগবেই, কালকে সকাল সকাল চলে আসবো আবার। আর এইদিকে দেখো বোনের মানে বৌদির বোন যতদূর সম্ভব, এটা ওই যে হাত বাঁধা না কি যেন বলে না, জামাইবাবুকে হাত বাঁধে, আমাদের মধ্যে তো এটা আছে, হাত বাঁধে টাকা নেয়, টাকা না দেওয়া পর্যন্ত ছাড়াছাড়ি নেয় জানো। তো দেখো ওই যে শালিকা হাত বাঁধে ধরে আসে, টাকা দিলে কা খোলা হবে। ভীষণ মজা না, খুব আনন্দ লাগে এগুলো দেখতে। আমার বিয়েতেও তো হয়েছে, সবার বিয়েতেই হয় আমাদের। তো ভীষণ ভীষণ মজা করছি সবাই মিলে, এই তো আর কি। তো কালকে আবার হয়তো বা দাদার হচ্ছে বাসি বিয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না কেমন হলো, কেমন কি করলাম ভিডিও, কেমন কি পোস্ট করছি। যদি তোমাদের ভালো লাগে
তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আমার দাদার বিয়েটা কেমন লাগলো। অতটাও ভালো করে যদিও করিনি আমি ভিডিও, যেটুকু পারছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।